আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া আমরা ভালো আছি। আর নতুন আরেকটা ব্লগ শুরু করলাম। আশা করলাম আপনারা কাছে ভালো লাগবো। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পেজ ফলো করতে ভুলবা না। আজকে আমি আমার বাই যাওয়ার দিনকুর ব্লগটা আপনার লগে শেয়ার করলাম। আজকে সকাল থেকে মন ভালো নাই, রান্না বান্না করছি তুরা বাট কিচ্ছু রেকর্ড করতে ইচ্ছা করেন না, কারণ আমার বাই যাইব কি লন্ডনও। বাট মন তো খারাপ হইব, কারণ অনেক আদরের একটা ছোটো ভাই আমার, আর অনেকদিন পরে এখানেও কীর্তন দিছি, খুব ভালো লাগছে। তো আজকে আমার বইনও স্পেন যাইরা গি, হেও যাইর গি, আমি একবারে খালি হয়েছিলাম, আমার বোঝার বুক ফাটি যার। আর এখন বিদায় দিলে এরাম আমার বাইরে, তারা লন্ডনও যাইরা কি, আর আফা তারাও স্পেন যাইরা। আর এই কদিন তো একটা না কীর্তন হয়েছে, আমার বাইকে তার মন খারাপ হয়ে গেছে, ও কান্দে। আর আসলে দেখা যায় যে ভাই বোনের মাঝে তো আলাদা একটা মায়া, মায়ের সব কিছু। তো আমার ভাইটার লাগি দোয়া করবা, তারা যেন সহি সালামতে পৌঁছি যায়। এই কয়দিন একটা না আমার ফুফু ভাই বোন সকল এখানে আসলাম, হলিডে চলের, স্কুল বন্ধ, সবাই দেখা যায় যে ইজিলি এখানে হয়েছেন। আর এখন সবাই গেছেন গিয়ে, ঘর খালি হয়ে গেছে। একলগে ইয়া হারলে পরে দেখা যায় যাইবার সময় মন খারাপ হয়ে যায়। আর আমার বাড়ির লাগি একটা আলাদা একটা মায়া, ওই দিন একটু ভালো লাগছে, বোঝা গেছে যে না গরু আসন মানুষ ও বাগনা বাগনির লগে খেলাইরো বা আফা ডাকের পিছে অনেক সময় হাটের। তো বহুত দিন পরে এখানে হয়েছি, এখন আবার গেছে কি জিব্রান, আলিশা, আনাবিয়া সবাই, আমরা ঘর খালি হয়ে গেছে। তো আলিশা জিব্রানরে মানানি যান না, তারারে আর কি তারার আব্বুয়ে হাত করা, আমিও আমার কিতা করে গিয়া মানে সবাই গেছেন গিয়ে একলা হয়ে গেছি আমরা। তো মামা আইতে সময় কিছু ফ্রুট আনছিল, এখন অগুন দিয়ে আলিশা জিব্রানরে বুঝতে হইর। আর বিদেশের মাটিত বাংলাদেশি ফল আমরা সবচাইতে বেশি সবাই বাংলাদেশি যারা তারা লাইক করি। দেখা যায় যে বিদেশেও অনেক ধরনের বিদেশি ফ্রুটস অ্যাভেলেবল থাকে, সুপার মার্কেট ভরা থাকে, বা নিজের গরও দেখা যায় সব সময় থাকে, কিন্তু হিলা তৃপ্তি করে খাওয়া যায় না। কিন্তু দেশি যে ফ্রুটগুলা ফাইলে একটা খুশি করিয়া খাওয়া হয়। আর আলিশা তো খুশি করে খালি সানরা সারা লন্ডন বা বার্মিংহাম বাঙালি দোকানে গেলে আমরা বাংলাদেশি সব কিছু পাই। তো কেন মাঝে আছে তরমুজ, এখন আস্তে আস্তে বিকাল হয়ে গেছে, আমরা তো খাওয়া দাওয়া করছি, পরে কইতে আর আলিশা আব্বু কইরাতে আম খাটিতা আর কি। তো তাই নন থেকে সিলেক্ট করা কোন আম নিতা, একটু নরম চাই একটা আম লইরা যে সুন্দর বাসিয়া। আর বরাবরের মতো এই দায়িত্বটা থাকে আলিশার আব্বুর ফ্রুট খাটা, বিশেষ করে আম, আনারস, তরমুজ আর কিতা গো আর কিছু না, ওগুলা কি বড় বড় যেটা ফ্রুট, এটা আমি খাটি না, জানি না সারা ঘরের খাম করিলাম, কিন্তু ফ্রুট খাটিতে অত বিরক্ত লাগে, ফসিয়া যাইব আম আনারস, কিন্তু আমি খাটিতাম না। তাই এখন আম কাটার পরে আমরা সবাই আলিশা জিব্রান আমরা সবাই মিলিয়ে খাইমো। আলিশাও আলহামদুলিল্লাহ আম খুব বেশি বালা পায়, অন্যান্য ফ্রুটস থেকে দেখা যায় আলিশায় আম বালা পায়, জিব্রানও বালা পায়। আর জিব্রানের ফ্রুট খাইতে চায় না, কিন্তু আলিশায় মোটামুটি একটু ট্রাই করে। আর আমি সবসময় আমার বাচ্চাইন্তরে গরুর মাঝে ফ্রুট রাখি বেশি, আবি জাবি সুইট ক্রিজ এগুলা বেশি একটা রাখি না, যে সময় মানে লুকাইয়া রাখি, যে সময় না দিলে না হইব, মানে তারা একটা অভ্যেসটাও আমি চেঞ্জ করে লিছি। বিশেষ করে ফ্রুটসের প্রতি তারা একটা আগ্রহ করার লাগি, যেটা এটা করা লাগে। যে সময় ফ্রুট খাটা ওই সময় আলাদা একটা ভাব লইয়া খাটা নি, তারারে দেখাইয়া খাটা, বা একটা মানে ফ্রুট খাইতাম আমরা একটা খুশি করি, তো তারাও একটা মানে আগ্রহ ফিল করিয়া খায়, যে না কোন জিনিসটা অত আগ্রহ করা মা বাপে দেখি। আর আজকে আমি আমার বইনের গার্ডেন থাকি, আপনার লাগে সরাসরি আলিশা জিব্রানের চিল্লাইরা গার্ডেনও পানি দেওয়া তাইছি, কারণ আমার বোন তারা হলিডে গেছেন স্পেন। আপনারা সবাই জানেন ইংল্যান্ড হলিডে চলে, বাচ্চান্তর স্কুল বন্ধ, তো তারা গেছেন স্পেন। আর আমরা দায়িত্ব দিয়া গেছেন, চাবি দিয়া গেছেন তারা গার্ডেনে পানি দিবার লাগে। তো আজকে আমরা পানি দিমু, আর স্পেশাল আরেকটা জিনিস করমু। তো কিতা করমু দেখতে হইলে আমরা লগে থাকতে হইব। তখন চলে আমি ঘুরে সারা গার্ডেন দেখাই আর পানি দিই। একটা কদু খাইলাইছেন, আরও আছে কইয়াই তার আগের চিকেন না, বাট মনে আছে এটা কুমড়া একটা ধরছে,
গার্ডেনের মালিক না তাহলে আসলে দেখা যায় সব কিছু এলোমেলো হয়ে যায়। আর যে রোদ পড়ছে, গরম দুইবার দেওয়া হয় নর্মালি, আমি সময় পাই না। ও বিকালে আইসি একবার, আইয়া কই দিলাই। আর তারা তো সকালে বাড়িয়ে গেছেন গিয়ে স্পেন, বিকাল করে পানি দিলাই কই তারাও দিছন না। আমার বইনে চাবি দিয়া গেছেন, কইছেন যে বিকালে দিবার লাগে। আর ধনিয়া পাতা বড় যার তাই সময় পাইরা না। তারাও ঝামেলা কুটুম উটুম বা তানোর ননন্দরে সকলরে লইয়া তারা গেছেন স্পেন। তো তার লাগি আর কি মনে করো সব কিছু এলোমেলো হয়ে গেছে। গার্ডেনও বেশি একটা সময় দিতে পারছেন না। খৈরাতে আর কি ধনিয়া পাতা আর যেটা তার দরে কিছু যদি এক্সট্রা থাকে নিবার গিল লাগি। এর মাঝে দেখো যত ফুল ধরছে, এটা কুমড়া ইন্তর প্রতিদিন সকালে এক জুড়ি হয়ে যায় কুমড়ার ফুল, বাট নষ্ট হইয়া গেছে আজকে এই 2-3 দিন থাকি। তাই না আর এটা তো বেশি কি খেয়াল করতে পারছেন না। তো আমি দেখি এরপরের দিন কুমড়ার ফুল তুলিয়া নিমু, আজকে ওই কিছু তুলিয়া নিমু। আর কুমড়া গু বাক্কা বড় হয়ে গেছে। তো ওই গুণ বাই দিয়ে মানে আখটা সিফা বাই দিয়ে দেখছো না খেয়েও। আর আমি পানি দেওয়ার সময় আখটা দেখি অন্য মাঝে কুমড়া একটা কই বড় হইয়া একবারে জালি বান্ধিল আর তার নেই গিয়ে কাটিয়া। তো এখন আমি কুমড়া গু কাটিমু। আর কুমড়া আসলে দেখা যায় যে প্রথম কুমড়া আমি নিজে নিয়ে খাইরাম দুলাভাইয়ের গার্ডেনের। তারা স্পেন তাকায় আমি আমার বক্ত পড়ি গেছে। আর আসলে দেখা যায় যে এই বছর তো আমি গার্ডেন করছি না, কিন্তু ফিল করলাম না গার্ডেনিং করছি না। আফার গড় যে আইয়া গার্ডেন দেখি বা মাঝে মধ্যে ওখান থেকে পানি দিলাম, আমার খুব ভালো লাগে, নিজের গার্ডেনও লাগে। আমি একটা খুশি করলাম, আনন্দ করলাম। তো আমি কুমড়া তুলিয়া লইয়া যাইরাম কি কুমড়া ফাড়া হইল, খেয়ে রইলা খাইলা পয়লা কুমড়া তুলাবাইর উদ্দেশ্যে কইরাম বি কেয়ারফুল। দেখছো আল্লাহ। ওকে, এখন আমরা পানি দিলাই না নে। And you can't squish it, do you know? So you can't get out. Do not touch it. The tomatoes are dancing. I wonder. Machado. I'm sorry. You okay? আচ্ছা, ইয়া দেখো ধনিয়া পাতার একবারে ফুল উঠে গেছে। আমি ধনিয়া পাতাও সাইড গেছা তুলিয়া লইয়া আইছি। এখন আস্তে আস্তে দেখি একবারে বাসিয়াও লইয়া আইছি। এখন কিছু গাছ বাসিমু, বাসিয়া দেখি এগুলা রেখিলা সংরক্ষণ করিয়া রাখি। ফুল উঠে গেছে, দুঃখ লাগে গিয়ে আসলে তো ধনিয়া নষ্ট হইব হইতে নেই গিয়ে আমি নিজেও নিয়া ডিপত হইতে পারিবা তারা আইলে নিলে নিবানে, বাট তারা আছে আফা কইরা নিতাম গিয়ে আমি। সো আজকের ব্লগত কথাইব নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ।